আসসালামু আলাইকুম। আমি ডক্টর রবিউল হাসান। আমি কর্মরত আছি মিস্টার ভেটে। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা প্রায়ই দেখে থাকি বয়স্ক যে বিড়াল বা কুকুরগুলো আছে, এই বিড়াল এবং কুকুরগুলোতে দাঁতে এক ধরনের প্রবলেম আমরা প্রায়ই ফেস করি, সেটাকে বলা হয় ক্যাট টিথ টার্টার, যেটা মেইনলি আমরা দেখতে পারি বয়স্ক বিড়ালের ক্ষেত্রে। যেমন ও একটা বয়স্ক বিড়াল অরিও, ওর বয়স 10 বছর। ওর দাঁতের এখানে খুব হার্ড অ্যান্ড স্ট্রাকচার ছিল আর কি, এবং এই স্ট্রাকচারগুলো আমরা মাত্রই রিমুভ করেছি। এই স্ট্রাকচারগুলো যখনই পরিলক্ষিত হয় তখন মুখ থেকে বাজে স্মেল আসে, এবং এই মুখের যে পিছনের দাঁতগুলো রয়েছে সেই দাঁতের উপরে একটা হার্ড অ্যান্ড স্ট্রাকচার পড়ে যায়। মুখ থেকে লালা পড়ে মাঝে মাঝে ব্যথায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সো এই রকম কোনো সমস্যা ফেস করলে ভুল ডায়াগনোসিস না করে আমাদের সরাসরি ডক্টরের সাথে কথা বলা উচিত, এবং ডক্টর স্পেশালি দাঁতটাকে ক্লিন করে ফেলবে তার ইকুইপমেন্ট ব্যবহার করে, এবং প্রয়োজনীয় মেডিকেশন দিবে। এইটা না হলে যে সমস্যাটা আমরা পরবর্তীতে ফেস করি, দাঁতের অংশ ভেঙে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার ফলে বিড়াল শুকায় যায়, সহ বিভিন্ন ধরনের মুখের ব্যাড স্মেল। অনেক সময় বিড়ালের মালিকরা কমপ্লেন করে আমার বিড়ালের দাঁতে বা মুখে ব্যাড স্মেল আছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। সো এই যে টার্টারটা যখন হয় তখন দ্রুত ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, স্পেশালি যারা এই বিষয়ে অভিজ্ঞ। আমি রিসেন্টলি একটা ঘটনা বলতে পারি। আমি 14 বছরের একটা বিড়ালকে পেয়েছিলাম, যার টার্টারের পরিমাণ এতই বেশি ছিল, সে কোনো ধরনের খাবারই বিগত প্রায় 7 থেকে 10 দিন খায়নি, এবং বিড়ালটা শুকিয়ে গিয়েছিল। সো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য যে কোনো সময়ই আপনি দাঁতটাকে পরীক্ষা করে নেবেন, বাকি কোনো মুখে কোনো বাজে স্মেল আছে কিনা সেগুলো খেয়াল করে নেবেন, আর কোনো সমস্যা হলে বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করবেন।